সো জয়ব্রত দাস পরিচালিত দ্য একাডেমি অফ ফাইন আর্টস, যেই সিনেমাটা রিলিজ নিয়ে এত বড় একটা ক্যাওয়াস সৃষ্টি হলো, ফাইনালি সিনেমাটা কিন্তু নিকটবর্তী সিনেমা হলে আপনাদের চলে এসছে। তো সিনেমাটা আমি দেখে এলাম, কেমন লাগলো সিনেমাটা। তো সিনেমাটা মানে একটা কথা বলতে পারি ভাই, এই সিনেমাটা দেখার পর যদি অনুরাগ কাশ্যপ বাংলা সিনেমাকে ঘাটিয়া বলে তাহলে আর কিছু বলার নেই। আর হলিউডের বাপ কি করেছে বস, মানে এই বাজেটে এই স্কেলে একটা নতুন প্রোডাকশন হাউস সেই অনুযায়ী যা কাজ করেছে না মানে দারুণ দারুণ। আমি যদি সিনেমার গল্পের ব্যাপারে এখানে ছোট্ট করে বলি, এখানে একটি পার্টিকুলারলি মূল্যবান একটা অ্যালকোহল অর্থাৎ ম্যাকগাফিন, সেই পার্টিকুলারলি আর কি নাম, সেটাকে নিয়ে অনেকেই আর কি উচ্চারণের জন্য প্রনাউন্সিয়েশনের জন্য এখানে আর কি ভুলভাল উচ্চারণ করে শুরুর দিকে ক্যারেক্টারগুলো। তো সেই পার্টিকুলারলি মূল্যবান অ্যালকোহলের জন্য এই যে ক্যারেক্টারগুলো রয়েছে অর্থাৎ সৌরভ দাস, পায়েল সরকার, অমিত শাহ বা ঋষভ বসু, এদের মধ্যে কিন্তু এই ট্যাসেল দেখা যায়, মানে কে ওই ম্যাকগাফিন আগে পাবে এবং কে বেশি মূল্যবান, মানে নিজে আর কি কোটিপতি হতে পারবে, তাই জন্য আর কি সে ট্যাসেলটা তৈরি হয়। এবার এই ট্যাসেলটা অনেকটা কিন্তু আপনার মনে হবে যে আর পাঁচটা যেরকম বলিউডের সিনেমা দেখেছি ওরকম, বাট গল্পটার সিম্পল, মানে এত সিম্পল আমি বলছি, বাট গল্পটার মধ্যে যে লেভেলের রনেস, যে লেভেলের ব্রুটালিটি, যে লেভেলের বাস্তবটাকে একটা মানে ওই হয় না মানে মেটাফোর ভাবে যেভাবে দেখিয়েছে না ভাই, আলাদাই। আমি পার্সোনালি যদি বলি, আমি কিন্তু ট্যারেন্টিনো সিনেমা খুব একটা বেশি দেখিনি, ঠিক আছে, বলতে পারো প্রায় দেখিনি আমি, সেই জন্য কিন্তু খুব একটা কিছু জায়গায় কানেক্ট করতে পারিনি, কিন্তু আমার যে আশপাশে যারা দর্শক ছিল তারা কিন্তু সেই সিনগুলোকে পার্টিকুলারলি তারা হাসছে, তারা মানে আর কি বুঝতে পারছে এবং তারা বলছে আর কি এই সিনটা এরমভাবে হোমেজ দিয়েছে করেছে। যাই হোক, সেই জায়গাগুলো মানে আমার বেশ ভালো লাগছে, কারণ দর্শকও সিনেমাটার সাথে কানেক্ট করতে পারছে। পারফেক্ট সিনেফাইলদের দেখার জন্য এই সিনেমাটা, এবং সিনেফাইলদের একটা ট্রিট বলতে পারো, ঠিক আছে। এই যে লোকে বলে না বাংলা সিনেমা ভালো বেরোচ্ছে না, বাংলা সিনেমা কেন মানে নতুনত্ব কিছু আনছে না, তো আমি বলবো এটা পাল্প ফিকশনের থেকে যেভাবে ইন্সপায়ার নিয়ে বানানো হয়েছে সিনেমাটাকে। সেই স্বপন কুমারের বাদামি হায়নার কবলের সিনেমাটা মনে আছে, যেরকম পাল্প ফিকশন নিয়ে ইন্সপায়ার হয়ে দেখানো হয়েছিল, সেই কনসেপ্টটা কিন্তু এখানেও রয়েছে এবং যেভাবে দেখিয়েছে না ভাই, দারুণ দারুণ। সেকেন্ড, আমি যদি পজিটিভ দিক বলি, এই সিনেমার ডিরেকশন, জয়ব্রত দাস একজন নতুন পরিচালক এবং যেভাবে ডিরেকশন দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে প্রেজেন্ট করেছে, গল্পের মধ্যে যেভাবে স্ট্রেন্ড আপনারা দেখবেন, যেভাবে অ্যানিমেটেড ওই ভার্সনগুলোকে যেভাবে সিনেমার সাথে ব্লেন্ড হয়েছে না, কোনো জায়গা আতখাপছা মনে হচ্ছে না, পুরো প্রপারলি হয়েছে। এবং লাস্ট 10 মিনিট ভাই মানে ঘিন ঘিন করবে, সিরিয়াসলি বলছি, সবার জন্য কিন্তু এই সিনেমাটা নয়। যারা দুর্বল হৃদয় রয়েছে, যারা এই ধরনের জিনিসপত্র দেখে অভ্যস্ত নও, তারা এই সিনেমাটা থেকে ডেফিনেটলি দূরে থাকো। যারা এই ধরনের জিনিস দেখে অভ্যস্ত রয়েছে, এই ধরনের কন্টেন্ট ইন্টারন্যাশনাল ওয়েতে দেখেছো, তারা অবভিয়াসলি দেখো, তাদের জন্য এই সিনেমাটা ট্রিট, ঠিক আছে। পরিচালক মানে এই সিনেমাটা খুব যত্ন নিয়ে বানিয়েছে, স্ক্রিপ্টিংয়ের কাজ খুবই ভালো, গল্পে দম রয়েছে ভাই, নতুনত্ব কিছু রয়েছে, প্রত্যেকটা মোমেন্টে কিন্তু সাসপেন্স ক্রিয়েট করছে, যেটা দেখতে কিন্তু ভালো লাগছে। এবং শুধুমাত্র সাসপেন্স না ভাই, হিউমারও দারুণ রয়েছে। থার্ড পজিটিভ দিক যদি বলতে হয় এই সিনেমার, সেটা হচ্ছে অ্যাক্টিং। মানে আমি পারফরমেন্স ওয়াইজ কাকে ছেড়ে কাকে বলবো, মানে রুদ্রনীল ঘোষ কি পারফর্মার ভাই, দারুণ। সৌরভ দাস জাস্ট নেলড ইট। কয়েকটা ডায়লগ এবং কয়েকটা এক্সপ্রেশন, এবং একটা জায়গা আছে না মানে এরকম দরজার দিয়ে না আর কি, দরজা দিয়ে একটা লোকের মাথাটা ঠেডলে দিচ্ছে, সেই জায়গায় তার মুখের এক্সপ্রেশন জাস্ট দেখবেন, দারুণ, ঠিক আছে। ডায়লগ ডেলিভারি খুবই ভালোভাবে হয়েছে, খুবই প্রমিনেন্টলি হয়েছে। পায়েল সরকারের এখানে যে ক্যারেক্টারটা, সেটাও বেশ মিস্টিরিয়াস, সেটাও দেখে দারুণ লাগে, তার মধ্যেও রনেস রয়েছে খুব ভালো, ঠিক আছে। এছাড়া রাহুল স্যারের ক্যারেক্টার বলি, রাহুল স্যারের ক্যারেক্টার ডেফিনেটলি খুব ভালো। এছাড়া অমিত শাহ রয়েছে, অমিত শাহ মানে সে খুব এখানে আর কি কম একটা ওরকম টাইপের একটা হাস্য কৌতুক একটা ক্যারেক্টার প্লে করেছে, বাট সেখানেও কিন্তু একটা হিউমার, ডার্ক হিউমার ভালো মতনই রয়েছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি এখানে রিভিল করছি না কিছু। তো ওভারঅলে পারফরমেন্স দারুণ, ডায়লগ ডেলিভারি খুব ভালো, ডায়লগও ওয়েল রিটেন, ঠিক আছে। এখানে ঋষভ দাসের ক্যারেক্টারটা, সে প্রত্যেকটা মানে ডায়লগে মানে সে যখন কথা বলছে গালাগালি বেরোচ্ছে, এবং সেটা যেভাবে মানে হয় না সমাজে যেরকম এই ধরনের লোকেদেরকে থেকে মানে আর কি ইন্সপায়ার হয়ে সিনেমাটা বানানো হয়েছে, সেটা পুরো বোঝা যাচ্ছে যে সমাজে অ্যাকচুয়ালি এই লোকগুলো এক্সিস্ট করে, তাদের কথাবার্তা সত্যি এরকম, কোনোভাবে জোর করে যাতে লোকে খাবে বা লোকে মানে ওই আর কি এখন ট্রেন্ড চলছে যে বেশি গালাগালি দিয়ে দাও, বেশি ব্রুটালিটি দিয়ে দাও, তাহলেই লোকে খাবে, সেটা কিন্তু এখানে করা হয়নি, এটা অর্গ্যানিক্যালি কিন্তু আসে, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, প্রমিনেন্ট লাগে, বেরমানান লাগে না। ওকে, এবার আসি হচ্ছে এই সিনেমার টেকনিক্যাল পার্ট।
সিনেমাটোগ্রাফির কাজ যদি স্পেশালি বলতে হয় ভাই, তোমরা দেখো কয়েকটা ঘরকে যেভাবে সাজিয়েছে, যেভাবে সিনেমাটোগ্রাফির কাজ প্রমিনেন্টলি হয়েছে না, সিনেমাটা যেভাবে দেখায়, এবং মানে একটা না কালার গ্রেডিংটাও খুব ভালোভাবে ম্যাচ করছে পুরো ওভারঅলে, যে লুক অ্যান্ড ফিল সেটা দেখতে খুব প্রিমিয়াম লাগছে ওই বাজেটের মধ্যে, ঠিক আছে। আর লাইটের কাজও কয়েকটা জায়গায় রয়েছে, সেটা খুবই ভালো, খুবই প্রমিনেন্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিক কি ক্যাশ, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যখন চলছে ওই হিউমারগুলোর সাথে আলাদাই ভাই মজা দিচ্ছে, ঠিক আছে। এবার যদি বলি সিনেমার ক্যামেরার কাজও খুব, ক্যামেরা শর্ট অ্যাঙ্গেল যেভাবে ওই ব্রুটালিটি সিনগুলো স্পেশালি শ্যুট করা হয়েছে, মানে ওই ব্লাড শেড সিনগুলো যেভাবে দেখাচ্ছিল, সেই জায়গাগুলো ভাই দারুণ দক্ষতার সাথে শ্যুট করা হয়েছে, দেখতে ব্যাপক লাগছে। ওকে, এডিটিং সেটাও ক্রিস্প, ঠিক আছে। ফার্স্ট হাফটা একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, বাট দেখতে খুব ভালো লাগবে, মানে ইন্টারেস্ট গ্রো হবে। সেকেন্ড হাফ ভাই আলাদাই মজা দেবে, আলাদাই মজা। লাস্ট 10 মিনিট তো হলে স্টিক করে বসিয়ে রাখবে, মানে আপনার মনে হবে যে সিনেমাটা কেন শেষ হলো। সিনেমাটা যখন শেষ হবে না, আপনি একটা ঘোরের মধ্যে চলে যাবেন, মানে একটা আলাদাই ওয়ার্ল্ড কিন্তু সিনেমাটা ক্রিয়েট করেছে এখানে। আপনার মানে আপনি খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন, যারা একটু ডার্ক হিউমার বোঝে তারা তো আরও ভালো করে কানেক্ট করতে পারবেন। এমন কিছু সিনে মানে আর কি ডার্ক হিউমার রাখা হয়েছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে এখানে অ্যাকচুয়ালি হাসতে হতো, ঠিক আছে। খুবই ভালো ভালো জায়গায় রাখা হয়েছে, এবং আমার মনে হয় যে ভাই এই সিনেমাটা একটা অন্যরকম সাহসী কাজ। মানে আমি কি বলবো, এই সিনেমাটার ব্যাপারে যত প্রশংসা করব ততই কম হবে, মানে এই বাজেটের মধ্যে করা। তার নেগেটিভ দিক দেখো, নেগেটিভ দিক ছোট্ট আমার মনে হচ্ছে, যেটা আমি জোর করেই হয়তো বার করছি, মানে আমার মনে হয় না বাজেটটা আরেকটু বেশি থাকলে এই সিনেমাটা আরও স্কেলটা বড় হয়ে যেত, আরও ব্যাপক লাগতো, ঠিক আছে। এই বাজেটটা একটু ডিমান্ড করতো কয়েকটা জায়গায়, বোঝা যাচ্ছে, বাট আমার মনে হয় এটা তাদের হাতে কিছু ছিল না। এটা অ্যাকচুয়ালি কি বলবো আর কি, যে এটা সবার আর কি হয় না আর কি, কিছু করার নেই এখানে, কি করা যাবে। যাই হোক, তো ওভারঅলে সিনেমাটা একটা মাস্ট ওয়াচের সিনেমা, এবং আমার মনে হয় বিশেষ করে যারা জেনজি রয়েছে বা ইয়াং জেনারেশন বা একটু ম্যাচিওর দর্শক, এবং স্পেশালি যারা সিনেফাইল, তারা এই সিনেমাটা দেখে আলাদাই মজা পাবে ভাই। সিনেমাটা এক্ষুনি দেখো, সিনেমাটা আপনারা দেখে আসুন হলে, এটা ভাই ভুলেও মিস করো না, ঠিক আছে, এটা বলবো। তো এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি যদি দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই সিনেমাটা দেখে থাকেন, আপনার কেমন লেগেছে। সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন, এবং নেক্সট দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।